হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। দেখো, যাদের 3 মাসের প্রিপারেশন নিয়ে বা বড়জোর 4 মাস চাকরি চাই, ব্যাংকে চাকরি, তারা এই ভিডিওটা 6-7 মিনিট দেখে নাও। আগে ভুল ধারণা থেকে বেরিয়ে এসো যে ব্যাংকে চাকরি করতে গেলে সায়েন্স বা কমার্স নিয়ে পড়তে হয়। ব্যাংকে চাকরি করতে গেলে যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশন। তুমি আর্টস, সায়েন্স, কমার্স, পাস কোর্স, অনার্স, 50%, 40% যে কোনো নাম্বার নিয়ে যে কোনোভাবে পাস করলেই হবে, গ্র্যাজুয়েট হলেই হবে। ওকে, এবার তোমার বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। বয়স আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তোমার। তো শোনো, আরআরবির ফর্ম বেরোচ্ছে, মানে যে কোনো দিন বেরিয়ে যাবে ফর্ম, জুন মাসের ফার্স্ট উইকেই। ঠিক, আরআরবি মানে রিজিওনাল রুরাল ব্যাংক। ঠিক, এই আরআরবির যে ফর্ম বেরোবে, এখানে মোটামুটি তোমার স্টার্টিং স্যালারি 40,000 টাকা ধরে রাখতে পারো। হ্যাপি? পরীক্ষার কোশ্চেন বাংলায় হবে, আরআরবি ক্লার্কের যে পোস্ট আছে সেখানে। তো ইংরাজিতে কোশ্চেন হবে, ওরে বাবারে স্যার বুঝবো না, কোনো চিন্তা নেই। তাহলে তুমি গ্র্যাজুয়েট, 21 থেকে 30-এর মধ্যে বয়স, বাংলা ভাষা পড়তে পারো, ব্যাংকে চাকরি করতে চাও, 40,000 টাকা স্টার্টিং স্যালারিতে, ওকে, তো চলো ফর্ম ভরে দাও। দেখো, তোমার জুন মাসের ফার্স্ট উইকে নোটিফিকেশন বেরিয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আমরা এই চ্যানেলে জানিয়ে দেব। তোমার প্রিলি পরীক্ষা হবে, ডেট দিয়ে দিয়েছে অলরেডি, দেবে না 3 আগস্ট। হাতে আর তোমার মাত্র রয়েছে 2 মাসের একটু বেশি। প্রিলিতে তোমার ইংরাজি কোশ্চেনই নেই, মানে কোশ্চেন পেপার তো বাংলায় হবে, সেটা তো গেলই, ইংরাজি যে গ্রামার ভোকাবস থাকে সেটাও নেই, খালি অঙ্ক আর রিজনিং। 40 নাম্বার অঙ্ক, 40 নাম্বার রিজনিং, টোটাল টাইম থাকবে 45 মিনিট, 80টা কোশ্চেন। ব্যাংকের অঙ্ক কিন্তু সিজিএল টায়ার 2 এর মতো জটিল কনসেপ্টের হয় না, ব্যাংকের অঙ্ক হয় স্পিড ক্যালকুলেশনের। সেখানে অঙ্কে অনার্স ফনার্স করে আসতে হবে, 11-12 অঙ্ক থাকতে হবে, একদম না। 9-10 অব্দি অঙ্ক করে এলেই হবে, বাকি তো আমরা শেখাবো। আর এর মেন্সের ডেটও দিয়ে দিয়েছে, প্রিলি পাস করলেই মেন্স, আরো 2 মাস পর 6ই অক্টোবর। তাহলে এখন তুমি প্রিপারেশন শুরু করছো, 2 মাসের একটু বেশি টাইম তোমার হাতে আছে, প্রিলির জন্য রেডি হচ্ছ, খালি অঙ্ক আর রিজনিং করছো। দিনে 6 ঘন্টা পড়তে হবে, 3 ঘন্টা অঙ্ক, 3 ঘন্টা রিজনিং। প্রিলি পাস করে গেলে নেক্সট তোমার হাতে আরো 2 মাস টাইম। মেন্সের তোমার ম্যাথ রিজনিং তো করে এসছই, এবার আরো ডেলি 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, 2 ঘন্টা গেল। বাকি 4-5 ঘন্টায় তোমায় এবার ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস আর কম্পিউটার রেডি করতে হবে, যেটা মেন্সে আসবে পরের 2 মাসে। তো এই 3টে সাবজেক্ট এখনই লাফালাফি করে লাভ নেই, হাতে টাইম আছে, এখন হাতে অল্প সময়, প্রিলির জন্য রেডি হয়ে প্রিলি পাস করে নাও, তারপরের 2 মাসে মেন্স হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা থেকে 40 করে আসবে, মোট 200 পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম। অর্থাৎ দেখেছো, স্পিড ক্যালকুলেশন করতে হবে, 200টা কোশ্চেন 120 মিনিট, 80টা কোশ্চেন 45 মিনিট, সেটা শিখতে হবে। না হলে তো বাবা এত ইজি হলে সবাই চাকরি পেয়ে যেত, রাইট? কি করে শিখবে, কোনো চিন্তা নেই, আমরা আছি। দেখো, আমরা তোমাদেরকে পুরো কনসেপ্টের রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, 280 ঘন্টার পুরো রেকর্ডেড ভিডিও। 280টা ক্লাস, 280 ঘন্টা নিজের ওপর ইনভেস্ট করো, A to Z রেডি হয়ে যাবে। কম্পিউটার, অঙ্ক, রিজনিং, ইংরাজি, জেনারেল অ্যাওয়ারনেস পুরো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা পুরো লাইভ ক্লাসে তোমাদের করাবো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারবে। এটা তোমাদের 15টা ক্লাস হবে, 280 আর 15, মোট 295 ঘন্টা ক্লাস দিয়ে দেবো আমরা তোমাদের। ওকে, কন্টেন্ট আমরা ইবুক দিয়ে দেবো, আর কোনো বই কিনতে হবে না, ওটাই শেষ কথা, ওর বাইরে কিছু কোশ্চেন আসবে না। মক টেস্ট আমরাই তোমাদের দিয়ে দেবো অনলাইনে। আর মেন্টারশিপ ক্লাস থাকবে ব্যাংকে চাকরি করেন এরকম ব্যক্তিদের দ্বারা, যারা নিজেরা ক্র্যাক করে চাকরি পেয়েছেন, তারা পড়াবেন তোমাদের মেন্টারশিপ ক্লাসে। বাকি তো প্রত্যেক সাবজেক্ট এক্সপার্ট টিচাররাই তোমাদের পড়াবেন, তো চিন্তার কিছু নেই। স্যার কি করব তাহলে এক্ষুনি বলুন, এক্ষুনি ভর্তি হয়ে নাও। আড্ডা 24/7 অ্যাপ গুগল প্লে স্টোর থেকে নিজের ফোনে ইনস্টল করো, স্টেট এক্সামে ক্লিক করবে, তারপর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। কেন স্যার, আমি তো ব্যাংকের প্রিপারেশন নেব। আড্ডা 24/7 তো সারা ভারতের ইনস্টিটিউট,
তো অ্যাপকে বোঝাতে হবে তুমি বাঙালি, তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, সেই জন্য আগে স্টেট এক্সামে ক্লিক করে তারপর ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখবে বিভিন্ন না ডাব্লিউবিসিএস, পুলিশ, ডাব্লিউবিপিএসসি, স্কিল ডেভেলপমেন্ট বলে এক একটা ট্যাগ দেখা যাচ্ছে, ওখানেই লেখা থাকবে বেঙ্গল ব্যাংক, ওখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে তোমার কাছে ওপরেই একটা ব্যাচ চলে এসছে, টার্গেট ব্যাচ, টার্গেট ব্যাংক। 2199 টাকা দেখবে ফিজ রয়েছে, ডিসকাউন্ট দিয়ে 15% ডিসকাউন্ট দিয়ে এটা এসছে, না হলে ফিজ 2500 টাকা মতো। ফিজের পাশে দেখবে মোর অফার্স লেখা আছে, ওখানে ক্লিক করলে একটা কুপন কোড বসানোর জায়গা পাবে, সেখানে গিয়ে তুমি বসিয়ে দাও Y219, বসিয়ে অ্যাপ্লাই করে দেবে, তাহলে দেখবে ডিসকাউন্টটা 17% হয়ে গেল। ওই 2500 টাকা যত ফিজ তার উপর 15% ডিসকাউন্ট দিলে এটা হয়, আর 17% ডিসকাউন্ট দিলে দেখবে আর একটু কমে যাচ্ছে, 2% এক্সট্রা পেয়ে গেলে ডিসকাউন্ট। এবার ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওখানে ক্লিক করে দেখবে মোটামুটি 2130-40 টাকা মতো তোমার ফিস চলে এসছে। বাই নাও অপশানে ক্লিক করে, পেমেন্ট অপশানে ক্লিক করে পে করে দিলে। স্যার এটা প্রত্যেক মাসে দিতে হবে না, জীবনে একবারই দিতে হবে, এটা জীবনে একবারই। ভাবো তোমার ফার্স্ট মাসের স্যালারি হবে পরের বছর এই সময়ে 40,000 টাকা, ফার্স্ট মাসের স্যালারির 20% তুমি নিজের ওপর ইনভেস্ট করলে, জাস্ট ফার্স্ট মাসের স্যালারিটাও তুমি নিজের ওপর ইনভেস্ট করনি, তারও 20%, রাইট? ভর্তি হয়ে গেলে আমি যেটা বুঝিয়ে দিয়েছি, এরপর ভর্তি হতে কোনো প্রবলেম হবার কথা নয়। এরপরও যদি কারো ভর্তি হতে প্রবলেম হয়, দেখো আমি স্ক্রিনে একটা রেড বার আর একটা নাম্বার এনে দিলাম, এই নাম্বারে ফোন করবে, অ্যাডমিশন হেল্পলাইনে, ওই দেখো নাম্বার দেখা যাচ্ছে বাঁদিকে, এরা তোমাকে পুরো গাইড করে দেবে যদি এটা বুঝতে প্রবলেম হয় তো। আচ্ছা, এবার ভর্তি হবার পর কি করে ক্লাস করব স্যার? আড্ডা 24/7 অ্যাপে গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করবে, দেন পারচেজড অপশানে ক্লিক করবে, দেন লাইভ ক্লাসে ক্লিক করলেই দেখবে তোমার কাছে 280খানা সাজানো ভিডিও চলে এসছে, ম্যাথের, রিজনিংয়ের, ইংলিশের, জেনারেল অ্যাওয়ারনেসের, কম্পিউটারের। চ্যাপ্টার ধরে ক্লাস করতে শুরু করে দাও, যে মুহূর্তে ভর্তি হবে সে মুহূর্তে, কারণ রেকর্ডেড আছে। নিজের স্পিডে ক্লাস করতে থাকো এখনই। আর যে 15টা ক্লাস লাইভ হবে সেগুলো দেখবে রুটিন দেওয়া আছে কামিং সুন বলে, সেগুলো টাইম দেখে নেবে কোন টাইমে লাইভ হবে, লাইভে থাকতে পারলে ভালো, না হলে ওগুলোও রেকর্ডেড দেখে নেবে। ইবুক অপশানে ক্লিক করলেই দেখবে প্রতিটা সাবজেক্টের কন্টেন্ট ওপেন হয়ে যাচ্ছে, ওর বাইরে কিচ্ছু প্র্যাকটিস করতে হবে না। আর টেস্ট সিরিজ জায়গায় ক্লিক করলেই দেখবে পুরো মক টেস্ট ওপেন হয়ে যাচ্ছে, ডেলি একটা করে মক টেস্ট দিতে শুরু করে দাও। যেমন তোমায় বললাম ব্যাচে ভর্তি হতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে, তেমনই ব্যাচে ভর্তি হবার পর এগুলো খুঁজে পেতে কোথাও যদি কিছু প্রবলেম হয় তো সাপোর্ট হেল্পলাইনে ফোন করবে, তার নাম্বার আলাদা, তার নাম্বার হচ্ছে এটা 08068975272। যে তোমরা ভর্তি হয়ে গেলে তারপর তো আর কোনো দায়িত্ব নেই, কোথাও কিছু খুঁজে না পেলে ফোন নাম্বার দেবো না, তা নয়, পুরো সাপোর্ট হেল্পলাইন বসে আছে অল টাইম। দেখো তুমি বলবে স্যার আপনি তো কোর্সের প্রমোশন করলেন, চাকরি পেতে গেলে শিখতে হবে। এবার তুমি যে কোনো জায়গা থেকে শেখো, তুমি এখান থেকে না শিখে অন্য যে কোনো জায়গা থেকে শেখো, বাট যদি না শিখেই সবাই চাকরি পেয়ে যেত তাহলে তো সরকারি চাকরি বাড়িতে বাড়িতে সবাই পেত। অতটা ইজি তো নয়, শিখলে ইজি, না শিখলে তো ইজি না, কঠিন, অবশ্যই কঠিন, তার জন্য কোর্স, রাইট? তুমি যেখান থেকে ইচ্ছা প্রিপারেশন নাও, কোনো অসুবিধা নেই। যদি মনে করো আড্ডা 24/7 থেকে নেবে, কারণ আমি বলছি বলে না, কারণ এই ইনস্টিটিউট থেকেই ভারতবর্ষের সব থেকে বেশি ব্যাংকের স্টুডেন্টরা সিলেকশন পেয়েছে, তো মোস্ট ওয়েলকাম। প্রিলি পরীক্ষার দিন একবার আর মেন্স পরীক্ষার দিন একবার এই ভিডিওটা সেভ করে রাখো, এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে যাবে যে হ্যাঁ আপনারা যা লাইভ ক্লাস দিয়েছেন, রেকর্ডেড ভিডিও দিয়েছেন, ইবুক দিয়েছেন, টেস্ট সিরিজ দিয়েছেন, সেটা আমি পুরোটা করেছি এবং কমন পেয়েছি, তার বাইরে কিছু আসেনি। হ্যাঁ, যদি পুরোটা না করো তো আমার কোনো দায়িত্ব নেই, আর যদি পুরোটা করো তো তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। অল দ্য বেস্ট।